নমস্কার, আজ ৩রা মার্চ ২০২৫। আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে একদম আলু ভাঙার মুহূর্তে এসে হাজির হয়েছি ব্যাঙাই নয়, ইদুলবাটি মৌজা, ইদুলবাটি গ্রামের। হ্যাঁ, এখানে সাথে আমাদের মাস্টারমশাই আছেন, তার সাথে আরও কৃষক বন্ধু আছেন। তো ওনার জমি, ওনার কাছে সরাসরি চলে যায়। উনি 2 বছর ধরে আলু চাষ করছেন, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়ে ভিডিও করা হয়নি একবারও। তো আজকে এলাম শেষ লগ্নে, একদম আলু তোলার ঠিক আগে। তো সব জায়গায় এখন জিএমএমের আপনাদের 5 জনের আশীর্বাদে এমন কৃষকের সংখ্যা সবার ভিডিও তো করা সম্ভবই নয়। প্রত্যেক গ্রাম পিছু একজন করে করতে পারছি না, কিন্তু সবারই ডিমান্ড চিকুরবাবু আসতে হবে, তো আমাদের জমির ভিডিও করতে হবে। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম রতন রায়, বাড়ি ইদলবাটি। আপনি ক বছর জ্যাকপট দিয়ে চাষ করছেন আমাদের সাথে? আমি এবছর 2 বছর হচ্ছে। 2 বছর চাষ করছেন। গত বছর কি হয়েছিল বলুন একটু গল্পটা। গত বছর জলের জন্য মাটি দিতেই পারি না, লাগিয়ে দিয়ে এবারে ভাঙার সময় এসেছিলাম, তাতে আলু মোটামুটি 4টে 4.5 করে এসে গেছিলো। মাটি না দিয়ে এরকম হওয়া সম্ভব জ্যাকপট ছাড়া? বুঝতে পারছি না, মাটির তলাতে দেখছি বেরিয়ে গেছে। সবাই আমরা চেঁচাচ্ছি, বলছি আলু হবে না করে দেখছি আলু তলাতে বেরিয়ে গেছে। জ্যাকপটের কাজ আছে, বোঝা গেছে। হ্যাঁ, এবছর জ্যাকপট দিয়েছেন। মাটি কেমন নরম হয়েছে? মাটি খারাপ নয়, ভালো। আলুর কোয়ালিটি কেমন হয়েছিল গত বছর? গত বছর কোয়ালিটি ভালো। আচ্ছা, এখন একটা আলু ভাঙা যাবে? আর আলুর জমির লাইভ ভাঙুন তো দেখি। ডাঁটা কেমন শক্ত আছে দেখুন তো। ডাঁটা এখনও তো যথেষ্ট ভালো ডাঁটা আছে। আর জলের জন্য এই তো বৃষ্টি হলো রিসেন্ট। হ্যাঁ, একটা খুলুন, এখন তো গাছ অলরেডি তোলার সময় গেছে। তুলুন তো আলুটা, গাছটা পুরোটা তুলুন। এই তো তলায় তখন বহু মাটি। ওরে বাবা, হ্যাঁ বার করুন। ওই তো একদম স্ট্যান্ডার্ড সাইজ। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের আলু ফাটকা হবে না, ক্যাঁটো হবে না। তলায় তো আলু থাকবেই। এখন এই তো এত উঁচু ভুড়ো আলু থাকবে না মানে? তাও এঁটেল মাটি বলছেন এখানটা? তাই দেখছি তো। ওই তলাতে আলু আছে, অত তুলতে হবে না, মোটামুটি একটা তুলুন না, করা দেখছি আমি আর কি। একটাই গাছ তোলা আছে, একটা গাছে তাও গাছটা রোগা পেটকা গাছ, মানে যেমন চাষির চেহারা তেমন আলু গাছের চেহারা। একটা গাছের মধ্যে এখনো আছে তলায়, এখন আপনি তুললে এখন বেরোবে। আর ভেঙে লাভ নেই। আলুর কালার কিরকম হয়েছে? এঁটেল মাটির আলু পরিষ্কার করলে আরো ভালো লাগবে। পরিষ্কার আরো ভালো, মানে এটা এখন তো ভিজে আছে, এটা মাটিটা চিটিয়ে আছে। ব্যাস, আর এখন মাটির তলায় আলু আছে, এখন শিকড় টানলে আরো আলু বেরোবে। একটা এখনো 2-3টে বেরোবে। এখন কোথায় বছরে ঢুকে গেছে তা ঠিক আছে। এই হচ্ছে আলুর চেহারা। যাক, আপনি যে আলু চাষ করছেন তাতে কি খুশি? হ্যাঁ, আমি খুশি। মাটি কেমন পরিবর্তন হয়েছে আপনার? মাটি আমরা ভালোই হয়েছে। পরিবর্তন ভালো হয়েছে? হ্যাঁ, নাহলে সেই মাটি আলু থেকে ছাড়ানো যায় না, তো এটা আলু থেকে ঝরে যাচ্ছে মাটি। ঝরে যাচ্ছে। এটা এই অঞ্চলে এঁটেলের পরিমাণ আছে, তাই তো? হ্যাঁ, তো আলুর যে চেহারা বা কালার দেখছি আমরা, তো খুবই আলুর ভালো কালার চেহারা দেখছি। নাহলে এগুলো আরো গুলি সাইজ হয়ে যায়, গুলি থেকে মাজরা হয়ে গেছে। গুলি থেকে এখন মাজলা হয়ে গেছে। এখনো গাছ যা বেঁচে আছে, আরো দিন সাথে গাছ একটা ডাঁটা টিপে দেখুন তো কেমন শক্ত আছে। যে ডাঁটাগুলো এখনো সবুজ আছে, ডাঁটার এখনো বিরাট টেম্পার। এই ডাঁটাটাতে এখনো বোধহয় কাটা হাফ বস্তা করে আলু পারবে যদি 3-4 দিন থাকে। হ্যাঁ, তো যাক, আলু গাছ এভাবে চলুক। আমরা আপনি যে 2 বছর ধরে আমাদের সার দিয়ে চাষ করছেন, তাতে কি উপকার পাচ্ছেন? হ্যাঁ, উপকার পাচ্ছেন। খরচাটা অনেক কম হচ্ছে। খরচা অনেক কমেছে। আর গাছের ধসা লাগার পরিমাণ তো কমেছে আগের থেকে। হ্যাঁ, ধসার কই দেখতেই পাই, এবছর দেখতেই পেলাম না। নাহলে অন্য বছর হয়, কিন্তু এবছর কই দেখতে পেলাম। তো এটা এঁটেল বলছি না, এই এলাকা মাটি এঁটেল। আলুর কালার দেখছি তো পুরো বালির মাটির কালার আলু হয়েছে। এখনো টাইম পেলে আরো এটা আসবে। কালার অসাধারণ কালার, অসাধারণ কালার। এটা আলু আসবে। হ্যাঁ, 10-12 দিনে এটা আলু সাইড আরো ভালো আসবে। আরো আসবে। এখন তো 5-7 দিন আরামে থাকবে গাছটা। এখন যা আছে 5-7 দিন আরামে থাকবে। এইবারই তো গাছটা বাড়বে অ্যাকচুয়ালি। এতদিন তো এই যে ডাঁটাটা যত শুকাবে আলুটা তত বাড়বে। এখন পর্যন্ত ঠিক আছে, ধন্যবাদ। আপনি আলু চাষ করছেন জ্যাকপট দিয়ে, তাতে খুশি তো? হ্যাঁ, খুশি আছি। যাক, ধন্যবাদ।